এদিকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, এই ঘোষণাপত্র হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প। তবে বছর পার হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। গত বছরে ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে শনিবার জুলাই পুনর্জাগরণ শোভাযাত্রার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ফেস্টুনে শোভা পায় অভ্যুত্থানের নানা স্মারক। জুলাই আপরাইজিংকে ওন করা, আমরা ওন করি। ইয়ং ছেলেরা দেশকে স্বাধীন করলো নতুনভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো। এই জিনিসটা একটু মানুষকে জানান দেওয়া, জাগরণ যাতে আমাদের সবার মাঝে থাকে, বিরাজ করে, এবং সেই অনুযায়ী আমরা যাতে আগামী দিনের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যালি শেষে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন আয়োজন আন্দোলনের প্রাণ সঞ্চার করে। সব দিক বিবেচনায় এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধের এবং আমাদের জন্য বিজয়ের একটা অনুষঙ্গ। অন্তর্বর্তী সরকারের গত এক বছরে বিভিন্ন হিসাব নিকাশ মেলাতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, সেটা এক বছরে হয়তো সম্ভব হয়নি, তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা এক বছরে আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি। সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে, এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে। এই সময় বাংলাদেশকে নতুন করে গড়ার প্রত্যয় জানান তথ্য উপদেষ্টা। নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।